সব সময় উবাইয়া পেশাব করা ঠিক না, একমাত্র জরুরতে আপনি দাঁড়াইয়া পেশাব করতে পারেন হোকা, জরুরতে, ঠিক না নি হোকা? আপনার খমর ধরা, এখন আপনি কিতা করতে পারতাম না, বস দাঁড়াইয়া পেশাব করতে পারবা, অথবা আপনি বইতে পাররা না, ইলা আছে না নি অনেক সমস্যা, অথবা যে জায়গা এটা নাফাক আপনি বইয়া পেশাব করলে দেখা যাইব হলতা ইয়া আপনার নাকে মুখে ইয়া ঢুকি যাব, এলো অবস্থা হইতো পারেনি না, পারে না পারে, তখন আপনি দাঁড়াইয়া একান্ত অপারক অবস্থায় আপনি প্রস্তাব করতে পারেন। নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করছেন, হাদিস শরীফ আছে, তাও একটা বিপদ হরিয়া অপারক অবস্থা, ঠিক কিনা না? অপারক অবস্থা, এটা হলো নবীজি বয়ানে জাওয়াজ হিসাবে এই কাজটা করছেন, এটা কিন্তু নবীজির আদতে শরীফা আসিল না, নবীজি দাঁড়াইয়া কোনোদিন প্রস্রাব করেন নাই। এর লাগে ই আদত খান আমরা মুসলমান হই আমরা মাঝে থাকতো না, ওরে বাপ রে বাপ, যেখানে ইচ্ছা ওখানে ফেটর চেঞ্জ করলেও খামো লাগিছে। আমি সেদিন বড় লেখা যাইলাম বাক্কা দূরই, মানে এক বেটারে কি গাড়ি খুব রেইসে চলে, তো কইলাম বা আমরা ফকিরের বাজারটা একটু দেখাইয়া দেবো বা শান্তির বাজারটা একটু দেখাই দেবো, একটা নাম কইছি আর কি। তো একজনে দেখি তার এক বাচ্চা লোকে হ্যাঁ ফেন্টর চেঞ্জ করছে আগে কাম করতো, মানে হাজত সারতো, আর বাচ্চা খালি চায় বাবাই কিতা করি না আধে খালি ফিরায়, আর কোনো মন্ত্রে আমরাও ভর্তি বিপদ গাড়ি 100 বেগে চলে, ভাই আমরা অমুক বাজার খান মেদি যাইতাম, ও কোনো মন্ত্রে ওই যে দুইটা গৃহেও বিপদও হচ্ছে, কইবার না কোনটা আসেনি না, ঘটনা ঘটেনি নাই, হ্যাঁ কত বিপদও হচ্ছে। মানে আমি কইলাম রে তুইও বেহায়া, তোর বাচ্চাটারে বানাইবে বেহায়া, ঠিক না নি হোগা? হেও বেহায়া, তার বাচ্চা হইব বেহায়া, কইব তার বাপে উবাইয়া ভেসা করতা, হে উবাইয়া ভেসা করলো কি তৈল, হ্যাঁ কইব নি না, কইতো না। দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম হোগা, দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম, বেহায়ার গরর মাত্তা নাই না আপনারা, না হায়ার গরো বেহায়া হয়, না বেহায়ার গরো বেহায়া হয় হোগা, বেহায়ার গরর বেহায়া হয়, না বেহায়ার গরো হায়া হয়, বেহায়া। এই বাচ্চা বেহায়া হইতো নি না হায়ার হইতো? যার হায়া নাই তার ইমান নাই হোগা, যার হায়া নাই তার ইমান নাই। হায়ার দরকার আছে নি না নাই? আমার নবীজি একবার 2টা কবরের খান্দা বাইদি গেলা, হঠাৎ করে নবীজি দাঁড়াই গেলা, নবীজি ফরমাইন এই 2 কবরের মাঝে আযাব চলে, আযাব চলে, নবীজি কবরের আযাব বুঝতে পারতা, আমরা তো কত কবরের খান্দা বাইদি যাইতা টাট্টুর হয়নি হয় না। নবীজি তখন ফরমাইলা যে এক ব্যক্তির কবর আযাব চলে, লিয়ান্নাহু ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি সুগলকুরি করতো, নাউজুবিল্লাহ। আরেক ব্যক্তির কবর আযাব চলে, লিয়ান্নাহু লা ইস্তাতিরু আন বাউলিহি, এই ব্যক্তি প্রস্রাবটা কি পর্দা করতো না, হোকা নাউজুবিল্লাহ। তাইলে দেখা যায় প্রস্রাবের মাঝে পর্দা আছে নি না নাই? হ্যাঁ মাত্রই বা মুরব্বী সকলে আছে নি না নাই? আগে যে বিয়া শাদির সময় মুরব্বী সকল যাইতা দামান্দর বাড়ি কন্যার বাড়ি যাইতা, দেখা দামান্দর বাড়ি গেলে আন্তাজি কইতা তাহারও তাসিল করতাম, মানে ইস্তেঞ্জা করতাম, আমার জায়গা খান দেখাই দোকা পেশাবের দর্শে না আন্তাজি যাইতা বদনা একটা লইয়া, এখানে দেখতা দাফর দুঘর আসেনি, গাঠও যাইতা অজু করার কথা কইয়া দেখতা দে ফর্দা আসেনি। আমি এক জায়গা তুয়াজও গেলাম, তো রাত্রে কইলাম বা আমার একটু হাজত ছাড়তাম, মানে ওই যে ইস্তেঞ্জা করতাম, একটু জায়গা খান দেখাই দো, নিয়া দেখাই দিছে খালোর ফাড়। আমি বলে এখানে কোনটা নাই দাফর দুঘর, কয় হুজুর এবো আমরা সভ্য হইছি না। কিতা কইছে এবো আমরা সভ্য হইছি না, আপনারা কিতা সভ্য হইছেন না নি? আপনার বাড়ির প্রস্রাব পায়খানার দাফর দুঘর আসেনি, মাইন্ড করেন না আসেনি? আছে ইন্ডিয়ার এক জায়গা আছে বলে, এটা একবার আতো দড়ি আরোগ্য বলে ফেসা করেন পায়খানা করেন, আতো দড়ি তো গফ করেন এখন, নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক, কত বাদ কালচার, কত বাদ কালচার, হ্যাঁ শরম নাই? এর লাগি দাফর দুবর দেওয়ার দরকার আসেনি না নাই? নবীজি ফরমাইছেন এই ব্যক্তির কবর আযাব চলে, এই প্রস্রাব করার সময় পর্দা করতো না, পানি খরচ করার সময় দেখা যায় যে একবারে হাঁটু উঠু উদলাইয়া পানি খরচ করবো, পেশাব কররা রাস্তার লঙ্গি তুলি লিছে কমরো আসেনি না? রাস্তার কান্দাত পায়খানাত বইছে বেটা, অনেক চোখ পড়ে গেছে, আর একবার চৌকে অনেক কল্লা খালি তলে দিতে আসল জায়গা উফরে দি আসেনি? আযাব হইব, কবর আযাব হইব, হায়া শরমের দরকার আছে, আসেনি না হোকা? আছে আযাব হইব কবর। এর লাগে এগুলো লক্ষ্য রাখুন, যান দাঁড়াইয়া প্রস্রাব করুন, যান মুসলমানের সন্তান হইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে না, ঠিক কিনা না? আমার একজনে মাসালা জিকাইলা, হুজুর আমরা মসজিদে কয়েকটা প্রস্রাবখানা বানাইতাম, আসলাম উবাইয়া পেশাব করার লাগে, দাঁড়াইয়া পেশাব করার লাগে। আমি কইলাম খবরদার ইলা প্রস্রাবখানা বানাই না, যান যদি কেউ অসুবিধা থাকে তাইলে বাথরুমও ঢুকিয়া বা পায়খানার রুমও ঢুকিয়া তাই হাজত ছাড়ি লিতে পারবা, ঠিক না নি খোকা? কিন্তু এলা দাঁড়াইয়া প্রস্রাব করার লাগে আপনারা প্রস্রাবখানা বানাই না, যান কারণটা কি দাদা, দাঁড়াইয়া প্রস্রাব করলে প্রস্রাবর যে ফুটাওগুলা আবার ইয়া কাপড় পড়ি যায়, কাপড় নাফা হইব,
খাবার নামা কই না খাবার নামা কইব আর কি তৈব জানি আর একটা হইল আপনার কিডনি নষ্ট হইব ধীরে ধীরে মারাত্মক রোগের ফয় দইব অনেক সময় প্রস্রাব ক্লিয়ার হইতো না কিছু প্রস্রাব থাকি যাব হোক কিছু প্রস্রাব থাকি দিব এই কারণে ক্যান্সার রোগ দেওয়ার সম্ভাবনা আছে নাউজুবিল্লাহ তাহলে ইসলামে যে এটার পারমিশন দিছে না এর পিছনে তো কারণ আছে আসেনি না হোকা আছে আমরা মুসলমানের বাচ্চা দাঁড়াইয়া প্রস্রাব করে আসেনি